কিশোরগঞ্জে একটি কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত জেলা প্রশাসন সেই কনসার্টটি করতে নিষেধাজ্ঞা দেয়। আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমি মনে করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠবে। এখানে সব ধরনের সংস্কৃতি সবাই স্বাধীনভাবে চর্চা করবে। তো আমি এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছি, যাতে সবাই নিজেদের মতো নিজেদের সংস্কৃতি, নিজেদের মতবাদ প্রকাশ করতে পারে, সেটাই আমি প্রত্যাশা করব। এবং বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব হবে, সেটারও আমি প্রত্যাশা করি। কনসার্টটা হচ্ছে না, যে যে ওনাদের নিজেদের প্রতিষ্ঠানের লাইসেন্স নেই। আগে নিজের লাইসেন্স ঠিক করুক, আমাদের কাছে ঠিক মতো আবেদন করে সে নিজে আগে নিজেরটা ঠিকঠাক করুক, তারপর তো সে চাইতে পারে। নিজে এটা এখনো ঠিক নেই। ওরা এই যে স্টেডিয়ামে পৌরসভার সামনের যে হোটেলের এরকম অনেকে কনসাল্ট করতে চাইতেছে, যেখানে প্রধানমন্ত্রী আইসা গেছে, কথা বলে গেছে এই স্টেজে স্টেডিয়ামে। আমরা চাইতেছি না কিশোরগঞ্জে এরকম একটা কিছু হোক, ক্ষতিতেও হয় নাই, এখনো যেন না হয়। এটা এই জন্য আমরা ডিসি সাহেব, এসপি সাহেব, পুলিশ আর যারা আছে সবার কাছে আমরা অনুলিপি দিছি। প্রোগ্রাম করে ফেলাইলে তো এটা আমরাও দেখবো, আমরা মাগরিব পরে বসবো ইনশাল্লাহ। আমরা মাগরিবে বসে কালকে এটা বিক্ষোভ মিছিল করবো, প্রতিবাদ করবো, আমরা প্রশাসনের কাছে যাব, আমাদের ইমানের দায়িত্ব যারা আছে আদায় করবো ইনশাল্লাহ। তৌহিদি জামাত এই ব্যাপারে কিশোরগঞ্জের আপনার জানা আছে আপনাদের কি অবস্থা? করিয়ে ফেলাইলে তো করে ফেলবে কিভাবে? এটা প্রশাসন দেখবে না। ওনারা যদি না দেখেন, তারপরে আমরা যদি সাধ্য কোলায় দেখবো ইনশাল্লাহ। মুসলিম হইব দিকে তো আমরা আবেদন, মুসলিম না হইলে কি আমরা কোনো সময় গেলে দৌড়াই নাই, বসবো আবার আজকে সময় নিচ্ছে, আমাদের মাগরিবের সময় জানাবে, পরে সিদ্ধান্ত জানিয়ে নেওয়া হয় আমরা নেব সবাই মিলে। আজ